আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের আলো আসরে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি, সাদর সম্ভাষণ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। আমরা প্রতিবারের মতো প্রথমে আমরা কোরআন কারীম থেকে তেলাওয়াত করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সূরাতুন নাবা থেকে প্রায় 10টি আয়াত আপনাদের সামনে আমরা তেলাওয়াত করেছি। এই সূরাটিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে বলছেন। যারা এই কিয়ামতকে অস্বীকার করে, যারা বলে যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এটি হচ্ছে আমাদের একমাত্র জীবন, নামুতু ওয়া নাহইয়া, এখানে আমাদের মৃত্যু, এখানে আমাদের জীবন, এরপর আমাদের আর কোনো জীবন নেই। আবার কোরআনে পাকের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা বলে যে আমরা এই পৃথিবীতে আসছি, কালের গব্বরে আমরা হারিয়ে যাব, সুতরাং পুনরুত্থিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না, অবশ্যই তোমাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি সুনির্দিষ্ট সময়, সুনির্দিষ্ট লক্ষ্যে, এবং তোমাকে অবশ্যই পুনরুত্থিত হতে হবে এবং আমার কাছে জবাবদিহি করতে হবে। তো এই আয়াতগুলোতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরকাল যে অবশ্যই হবে এবং এটি আল্লাহ তাআলার পক্ষে একেবারেই সহজ, এই জন্যে তিনি এই সৃষ্টি জগতে যে আল্লাহ তাআলা যে বিস্ময়কর নিদর্শন, কিভাবে দিবারাত্রি হয়, কিভাবে বৃষ্টি হয়, কিভাবে জোড়াভিত্তিক সৃষ্টি কৌশলতা, কিভাবে তোমাদের ক্লান্ত বদনে আবার নতুন করে শক্তি ফিরিয়ে আনার জন্য যে আমি ঘুম দিয়েছি, এই বিষয়গুলো অর্থাৎ দালিলিক প্রমাণ পেশ করা হয়েছে, যে যেগুলো একজন বিবেক সম্পন্ন ব্যক্তি এই যুক্তিগুলো যখন সে চিন্তা করে, তখন তার জন্য সহজ হয় এবং তার বিবেকে এই বার্তা আসে যে অবশ্যই এই কিয়ামত হতে পারে, কেবল না অবশ্যই সেটি হবে। তো আমরা প্রথমে এই আয়াতগুলো সহজ সরল একটু অনুবাদ আমরা সাদামাটা ভাষায় যদি আমরা বুঝতে চাই, এভাবে আমরা করতে পারি। আল্লাহ তাআলা বলছেন, কিভাবে তুমি পরকালকে স্বীকার করো। আলাম নাজআল আরদা মিহাদা, এই যে পৃথিবী, এটি কি তোমার জন্য বসবাসের উপযোগী করে আমি সৃষ্টি করিনি? অর্থাৎ এই যে পৃথিবী ঘুরছে তার নিজস্ব অক্ষের উপর, আবার সূর্যের চতুর্দিকে, এবং বিশাল একটি গতিতে কিন্তু ঘুরছে, কিন্তু আমাদের কোনো সেটি অনুভব হয় না। একজন শিশু যেমন দোলনায় সে ঘুম যাচ্ছে, অথচ তার কোনো খবর নেই, এই পৃথিবী, বিশাল পৃথিবীতে তোমার জন্য বসবাসের উপযোগী করে যে আমি সৃষ্টি করলাম, এটি কি প্রমাণ নয় যে পরকাল আমি সেভাবেই করতে পারি? ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা বলছেন, আমি এই যে পাহাড় সমূহ পৃথিবীতে স্থাপন করেছি পেরেক হিসেবে, খুঁটি হিসেবে, অর্থাৎ এই পৃথিবী যাতে যেটি সূর্য এবং এই পৃথিবীর যে একটা গাণিতিক দূরত্ব এবং এটি যে একটা সুনির্দিষ্ট নিয়মের উপর চলছে, একটু যদি হেরফের হয়ে যায় আমাদের সবকিছু সেটি ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ তাআলা বলছে, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলো সৃষ্টি করলাম পেরেক হিসেবে। এই পৃথিবীতে শত সহস্র হাজারো পাহাড় দাঁড়িয়ে আছে, এটি যে নিদর্শন, এটিও কিয়ামত যে হবে
এটির জন্য আরেকটি বড় প্রমাণ। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আল্লাহ তাআলা বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। এই যে জোড়াভিত্তিক সৃষ্টি কুশলতা, আপনি একটু চিন্তা করুন তো, সকলে যদি পুরুষ হতো তাহলে মানবীয় বংশ পরম্পরা এটা কি সম্ভব? সকলে যদি মেয়ে মহিলা হয়, কোনো পুরুষ যদি না থাকে, এটা কি সম্ভব? এই পৃথিবী মানবীয় বংশ পরম্পরা সেটি ধ্বংস হয়ে যাবে। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, এবং তোমাদের জন্য আমি ঘুমের ব্যবস্থা করেছি সুবাতান, তোমাদের প্রশান্তির জন্য, তোমাদের শান্তির জন্য, তোমাদের দুঃখ দুর্দশা লাঘবে এই শান্তির নিয়ে আসার বাহন হিসেবে ঘুমকে আমি সৃষ্টি করেছি। ওই যে আন্নাল লাইলা লিবাসা, এবং রাতকে করেছি আচ্ছাদনকারী হিসেবে, অর্থাৎ দিনের আলো নিভিয়ে দিয়ে আমি যে রাত করেছি যাতে তোমাদের শান্তির জন্য, প্রশান্তির জন্য এবং তোমাদের প্রয়োজনীয় অন্যান্য কাজ যাতে তোমরা সম্পন্ন করতে পারো। ওই যে আন্নান নাহারা মাআশা, এবং আমি দিবসকে করেছি, দিনকে করেছি তোমাদের জীবিকা নির্বাহের লজিস্টিক্স সাপোর্ট দিয়ে, অর্থাৎ তোমাদের জীবিকা নির্বাহের অনুকূলে আমি এই দিনকে আমি সৃষ্টি করেছি। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এবং তোমার উপরে শক্ত আকাশ সুদৃঢ়ভাবে স্থাপন করেছি, যেখানে কোনো খাদ নেই, কোনো ভুল নেই, ত্রুটি নেই, বিচ্যুতি নেই, কোনো ধরনের সংঘর্ষ নেই, সেখানে কোনো ধরনের একটা গাণিতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত। ওই যে আল্লাহ সিরাজা ওয়াহাজা, অতঃপর তোমাদের উপর উজ্জ্বলতর দেদীপ্যমান এক তারকা অর্থাৎ সূর্য আমি স্থাপন করেছি। ও আনজালনা মিনাল মু'সিরাত, এবং আনজালনা আমি বর্ষণ করি মিনাল মু'সিরাতি মেঘমালা থেকে বা আকাশ থেকে, মাআন ফাজ্জাজা, প্রবল বৃষ্টি অর্থাৎ মুষলধারে বৃষ্টি আমি তো সেটি ব্যবস্থা করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে বৃষ্টির মাধ্যমে তোমাদের শস্য দানা এবং তোমাদের উদ্ভিদ নানা রকমের সেটি আমি সৃষ্টি করার জন্যই এই প্রবল বৃষ্টির ব্যবস্থা আমি করি। ওয়া জান্নাতিন আলফাফা, এবং এই বৃষ্টির মাধ্যমে ঘন সবুজ গাঢ় কালো ডালপানা বিশিষ্ট সবুজ ঘন বনের আমি উদ্যানের আমি সৃষ্টি করি। এ হচ্ছে সহজ সরল অনুবাদ। এখন যদি আমরা একটু শাব্দিক অর্থে যদি আমরা একটু জানতে চাই, সংক্ষিপ্তভাবে আমরা এভাবে বলতে পারি, আলাম নাজআল, আমি কি করি নাই, আল আরদ, আরদ মানে পৃথিবী, মেহাদান আবাসস্থল, তোমাদের জন্য ঠিকানা হিসেবে, শয্যা হিসেবে, ওয়াল জিবালা, জাবলনের বহুবচন জিবাল মানে পাহাড় সমূহ, আওতাদা, ওয়াতাদের বহুবচন হচ্ছে আওতাদ অর্থাৎ খুঁটি হিসেবে, একটা সামিয়ানা যেমন দাঁড়িয়ে থাকে একটা খুঁটির উপর, বিল্ডিং যেমন দাঁড়িয়ে থাকে স্তম্ভের উপর, আমি পাহাড় সমূহ, ওয়াল জিবাল মানে পাহাড়, আওতাদান খুঁটি হিসেবে, অর্থাৎ এই পৃথিবী যাতে সুনির্দিষ্ট অবস্থানে যাতে সে স্থাপিত থাকে সেজন্য আমি পাহাড় দিয়েছি। ও খালাকনাকুম আজওয়াজা, খালাকনাকুম, এবং আমি সৃষ্টি করেছি, খালাকনা আমরা সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ তাআলা এটি আল্লাহ সম্মানের জন্য বহুবচন আসছে, কিন্তু এটা বাংলাতে আমরা বলা সমীচীন নয়। আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আজওয়াজান, জওজুন এক বচন, আজওয়াজ বহুবচন, জোড়ায় জোড়ায়। ওয়াজআলনা, এবং আমি করেছি নওমাকুম, নওম মানে ঘুম, কুম মানে তোমাদের ঘুমকে, সুবাতান মানে প্রশান্তি শান্তি জন্যে। ওয়াজআলনা, আমি করেছি আল-লাইলা, অথবা আমি সৃষ্টি করেছি আল-লাইলা রাতকে, লিবাসান, লিবাস মানে পোশাক, এখানে আচ্ছাদন করা, অর্থাৎ এই যে পোশাক আমি পরেছি আমার গা আমার শরীরকে সেটা ঢেকে রেখেছে। তা আমি রাতকে দিয়েছি কেন, ওই যে সূর্যের আলোকে ঢেকে রেখেছি, অর্থাৎ এই রাতকে আচ্ছাদনকারী হিসেবে আমি করেছি। ওই যে আন্নান নাহারা, এবং আমি সৃষ্টি করেছি, নাহার মানে হচ্ছে দিবস, মাআশা, আশা এই মানে জীবন যাপন করা, অর্থাৎ আমাদের জন্য এই দিবসকে আল্লাহ তাআলা করেছেন যাতে আমরা এখানে জীবন যাপনের উপকরণ যাতে আমরা সহজভাবে পেতে পারি, সেই জন্য। ওয়াবানাইনা, বানা ইয়াবনি মানে হচ্ছে বানানো, এই যেটা বাংলা এবং আরবি সেম, আমি বানিয়েছি, ফাওকাকুম, ফাওকা মানে উপরে, তোমাদের উপরে, সাবআন মানে সাত, শিদাদান শদীদের বহু, শদীদ মানে শক্ত, অর্থাৎ তোমাদের উপরে যে একটি দুটি তিনটি চার সাতটি আকাশ সুদৃঢ় বলেছেন আল্লাহ তাআলা। সুদৃঢ় মানে এই যে আমরা একটা
বিল্ডিং বানাই, 50 বছর পর সেটা ভেঙে যায়। একটা রাস্তা যদি আমরা নির্মাণ করি, সেটি 10 বছর পর নষ্ট হয়ে যায়। কিন্তু তোমাদের উপর যে বিশাল 7টি আকাশ, সুদৃঢ়ভাবে কোনো খোঁজ নেই, সেখানে ত্রুটি বিচ্যুতি নেই, কোনো সংঘর্ষ নেই সেখানে। ওয়াজআলনা, এবং আমি সৃষ্টি করি, সিরাজ মানে বাতি, প্রদীপ, অর্থাৎ এখানে সূর্যকে বলা হচ্ছে ওয়াহাজা, মানে দেদীপ্যমান, প্রখর আলো সমৃদ্ধ। ওয়ানজালনা, এবং আমি নাজিল করেছি, বর্ষণ করি, মিন মানে থেকে, আল মুআসিরাত, এখানে মেঘমালা অথবা মৌসাদ, কেউ বাতাস কেউ বলেছেন। এই মেঘমালাকে, মেঘকে বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা সঞ্চালন করেন এক জায়গা থেকে আরেক জায়গায়। অথবা মুআসিরাত বলা হয় সাধারণত চিবানো, অর্থাৎ এই যে মেঘগুলো চিবিয়ে এর থেকে যেন পানি বের হয়, সেই জন্য মুআসিরাত মেঘকে বলা হয়েছে। মাআন মানে পানি, সাজ্জান মানে প্রবল ভাবে, অর্থাৎ মুষলধারে বৃষ্টি আমরা বলি। লিনুখরিজা, যাতে আমি বের করব, বিহি মানে বৃষ্টির পানির মাধ্যমে, হাব্বান মানে দানা, শস্য দানা, ওয়ানাবাতান এবং বিভিন্ন উদ্ভিদ, অর্থাৎ এই যে তৃণলতা, অর্থাৎ খাদ্য শস্য দানা মানুষের জন্য, নাবাতান পশু পাখি তাদের জন্য, ওয়াজান্নাতিন, জান্নাহ মানে হচ্ছে বাগান, আলফাফা অর্থাৎ এমন বন বাগান যাখানে অসংখ্য গাছপালা, ডাল এবং ঘন সবুজ উদ্যান আমি সৃষ্টি করেছি। এখন আমরা সংক্ষিপ্ত তাফসীর এটা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা কিভাবে পরকালকে স্বীকার করো? তুমি কি ভেবে দেখেছো এই পৃথিবীকে আমি কিভাবে সৃষ্টি করেছি? এটি যে ঘুরছে, দিবারাত্রি হচ্ছে, এবং এখানে যে আমাদের মঙ্গল গ্রহে কোনো জীবনের অস্তিত্ব নেই, চাঁদে কোনো জীবনের অস্তিত্ব নেই, এই পৃথিবীতে যে আমাদের জন্য অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এবং আমরা এখানে বেঁচে থাকা সমুদ্রপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের যে গাণিতিক একটি অবস্থান, অর্থাৎ এই পৃথিবী যে আবার প্রচন্ড গতিতে ঘন্টায় কত হাজার মাইল বেগে চলছে, এটি কিভাবে হচ্ছে? অটোমেশন, স্বয়ংক্রিয়ভাবে, এবং কোনো খুঁটি নেই, সবকিছু খুঁটিবিহীন, স্তম্ভহীন ভাবে আমি সৃষ্টি করেছি। এটি কি প্রমাণ নয়? এই কাজ যে করতে পারে, সে কি আবার পুনরুত্থান দিবস করতে পারে না? এরপর আল্লাহ তাআলা বলছেন, দেখেন বিশাল বিশাল পাহাড়, এই পাহাড় বিজ্ঞানীদের কাছে মহাবিস্ময়। আজ থেকে 200 বছর আগেও পদার্থবিজ্ঞানী জানতেন না, বা ভূবিজ্ঞানী বা মৃত্তিকা বিজ্ঞানী জানতো না পাহাড়ের রহস্য কি। এই পাহাড় কিন্তু আমাদের পৃথিবীকে সুনির্দিষ্ট স্থানে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদি এই পাহাড় না থাকতো, তাহলে এই পৃথিবী সূর্য থেকে অনেক দূরে চলে যেত, বা সূর্যের কাছে গিয়ে এর অস্তিত্ব বিপন্ন হয়ে যেত। তো এই যে পাহাড় একটা সুশৃঙ্খল ভাবে, যেটি যেখানে যেভাবে হওয়া দরকার সেভাবে যে স্থাপিত, এটি কিভাবে, এর যে স্বয়ংক্রিয়ভাবে চলছে, তিনি তোমাদের জন্য এই কিয়ামত অবশ্যই আবার তোমাদেরকে মৃত্যুর পর আবার পুনরুত্থিত তিনি করতে পারেন। এরপর তিনি বলছেন, আমি তোমাদেরকে জোড়াভিত্তিক সৃষ্টি কুশলতা। আজকে বিজ্ঞানের অবাক, শুধু মানুষ কেন, শুধু প্রাণী জগৎ কেন, এমনকি যে উদ্ভিদের মধ্যেও কি আছে, সেখানে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, এমনকি ইলেকট্রন, নিউটন, প্রোটন, জড় পদার্থের মধ্যেও জোড়াভিত্তিক সৃষ্টি কৌশলতা রয়েছে। এমনকি এই যে আমরা বিদ্যুৎ, সেখানে পজিটিভ আর নেগেটিভ, সেটাও কিন্তু অনেকটা জোড়াভিত্তিক সৃষ্টি কৌশলতা। তো এই যে নিগূঢ় তত্ত্ব, নিদর্শন, রহস্য, এটি কি পরকাল আবার হতে পারে তার জন্য প্রমাণ নয়? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, তুমি কি চিন্তা করেছো যে তোমার যে ঘুমের ব্যবস্থা আমি করেছি, একজন মানুষ যদি 1 বছর ঘুম না আসে, 1 বছর কেন 1 সপ্তাহ কেউ ঘুম যেতে না পারে বা ঘুম না আসে, মৃত্যু অনিবার্য। তো আল্লাহ তাআলা বলছে, এই যে ঘুম কিভাবে আসে, মেডিকেল সায়েন্স এটাকে কি চমৎকার তারা ব্যাখ্যা দিচ্ছে। এবং ক্লান্ত, শ্রান্ত হয়ে, অবসাদগ্রস্ত হয়ে মানুষ যখন ঘুমের মাধ্যমে আবার তার সেই শক্তি ফিরে আসে, এই যে অটোমেশন, এই যে ব্যবস্থাপনা, এটি আরেকটি বড় নিদর্শন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবারাত্রি, দিন হওয়া রাত হওয়া, দিনের পর রাত, এই যে একটা গাণিতিক নিয়ম হচ্ছে। এই রাত কেন? রাতে আমরা যখন ঘুম যেতে যাই, লাইট নিভিয়ে দেই। তো যদি সারা পৃথিবী সারা বছর যদি দিন থাকতো, তাহলে যেখানে আলো সেখানে জলে পড়ে কয়লা হয়ে যেত, যেখানে যে সারা রাত যদি রাত থাকে সেখানে বরফ হয়ে যেত। এই যে দিন কেন করা হলো? আমাদের
জীবিকা নির্বাহের সুবিধার জন্য। রাত কেন করা হলো? যাতে আমরা অনেক কাজ যেগুলো রাতে সহজ হয়, যেমন মনে করুন যুদ্ধে রণকৌশল, সে রাত্রি অনিবার্য। এবং অনেক কাজ আছে দিনের বেলায় যা করা যায় না, রাতের বেলায় অনেক সুন্দরভাবে করা যায়। আবার দিনে যা হয় সেটা রাত্রে হয় না। তো এই যে দিবারাত্রি যে আমি করলাম, এটা একটা বিশাল প্রমাণ। এরপর যে বৃষ্টি কিভাবে হয়, এই মেঘ কিভাবে সৃষ্টি হয়, পানি থেকে কোত্থেকে কিভাবে সৃষ্টি হয়, এবং এই মেঘ যে বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যে আমি সঞ্চালন করি, এবং অনেকগুলো মেঘে বৃষ্টি হয় না, আবার অনেক মেঘ থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমার বিবেকে কি বার্তা নেই এগুলো কিভাবে হচ্ছে? তিনিই তো তোমাকে মৃত্যুর পর আবার পুনরুত্থিত করবে। এবং তোমার উপর যে সপ্ত আকাশ, আজকে পৃথিবী বিজ্ঞানে আমরা সূর্য, মঙ্গল গ্রহ যা আছে এগুলো সৌরজগৎ। মহাবিশ্বের সামনে এই সৌরজগৎ একটা ডটের চেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এবং এই সূর্য, এর হাজারো কোটি লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন সূর্য খচিত এক একটি গ্যালাক্সি মিল্কি ওয়ে, এবং সেগুলোর সংখ্যা বিলিয়ন ট্রিলিয়ন। এবং এগুলো বিজ্ঞানীরা যা এখনো কল্পনাও করতে পারছে না। আমাদের ইসলামের পরিভাষায় এগুলো হচ্ছে প্রথম আকাশ। আর আল্লাহ তাআলা বলছে এইভাবে আমি 7টি আকাশ স্থাপন করেছি। তো যিনি এত কিছু করলেন, তিনি একজন মানুষ যখন মৃত্যুর পর তাকে আবার জ্যান্ত করবেন, এটা কি কঠিন? আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছে আমি কিভাবে বৃষ্টি কিভাবে আমি নিয়ে আসি মেঘমালা থেকে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে তার সৃষ্টি রহস্য নিজস্ব আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং এর মাধ্যমে একজন বিবেকবান, বুদ্ধিমান, জ্ঞানী লোক অবশ্যই তার কাছে এটি অনুমান নয়, কেবল আন্দাজ নয়, কেবল সন্দেহ নয়, সংশয় নয়, তার কাছে অকাট্য এই যুক্তি মালার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে যায় অবশ্যই কিয়ামত হবে। এবং এই কিয়ামতের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, এত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এবং তার জন্য আমাদের তার বিধিবিধান মানতে হবে, পরকালে তার কাছে জবাবদিহি করতে হবে, এবং আমাদের এই পরকালের প্রস্তুতি নিয়ে যাতে জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين